দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে তুঙ্গে প্রস্তুতি। দুর্গাপুর শিল্পনগরী দুর্গাপুরে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। শহরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। জানা গেছে এই বৈঠকে 5 জেলার প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। বিভিন্ন জেলার উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন, শিল্প প্রসার ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সভাকে কেন্দ্র করে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিআইপি নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ইতিমধ্যেই সৃজনী প্রেক্ষাগৃহ চত্বর ও সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। শিল্পাঞ্চল দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনের প্রশাসনিক রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম 5টি জেলার প্রশাসনিক বৈঠক। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় আসছেন। 1টার সময় ওনার শিডিউল আছে, আমরা যা এএসএল মিটিং এর পর পেয়েছি। আর 2টোর মধ্যে উনি সৃজনী প্রেক্ষাগৃহে প্রবেশ করবেন। পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং। এমএলএস, এমপি, ডিএম, এসডিও, বিডিও, এসপি, সিপি, সিআই, ওসি এই লেভেল পর্যন্ত এদের নিয়ে মিটিংটা হবে। মিটিং এর মধ্যে কোনো ধরনের কোনো সাংবাদিকদের ওখানে আমার কাছে যা ইনফরমেশন থ্রু ডিএম পেলাম আর কি, যে ওখানে থাকবে না, আপনাদের ভিডিও ভিজুয়াল দিয়ে দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে উনি প্রশাসনিক সভা শেষ করে কমপ্লিট করার পরে আপনাদের সাথে, সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন। এই পর্যন্ত 5টা জেলা। আর আজকে মাননীয় জেলা শাসক মহোদয় উনি দুর্গাপুর নগর নিগমের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। আমরা তাকে 2 বিধায়ক শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানালাম। ওনার চেয়ারে বসে উনি আজ থেকে কাজ শুরু করলেন। প্রশাসনিকভাবে দুর্গাপুর নগর নিগমে যাতে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, সেটা যেন মানুষের সার্ভিস দেওয়ার জন্য সব ধরনের কাজ সরলীকরণ পদ্ধতিতে সেই কাজ মানুষের উদ্দেশ্যে এখান থেকে করা। সার্টিফিকেট এবং এদের জন্য যে ফর্ম হচ্ছে, এটার সার্টিফিকেটের জন্য আমরা 2 এমএলএ রেকমেন্ডেড করে দেবো এবং তার সাথে কমিশনার সাহেব সই করবেন। যার যা প্রয়োজন কর্পোরেশন এসে জমা দিলে 2 এমএলএ সার্টিফিকেটও পাওয়া যাবে এবং কমিশনার সাহেব এবং ডিএম সাহেব এরা সবাই সই করবে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।